আজকের এই ভাজিটা কিন্তু অনেক মজার হয়েছিল। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে আর খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল। তো এই ভাজিটা আমি করছিলাম রুই মাছের ডিম দিয়ে। তো এখানে যে রুই মাছের ডিমটা আমি নিয়ে নিয়েছি, ফ্রিজে ছিল। এখন আমি রুই মাছের ডিমটা গলিয়ে নেব ভিজিয়ে। তো এই রুই মাছের ডিম দিয়ে আর উস্তে আলু দিয়ে আজকে ভাজি করব। তো এখানে আমি উস্তে আর আলু কেটে ধুয়ে নিয়েছি আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছি, কারণ লবণ দিয়ে মাখিয়ে নিলে কিন্তু উস্তে আর আলুটা অনেক নরম হয়ে যায়, সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। আর এখানে আমি ডিমটাকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এখন আমি তেল গরম করে তেলের ভিতর দিয়ে দিয়েছি। আর এই মাছের ডিমটা কিন্তু তেলের ভিতর দিলে অনেক ছুটে যায়, চোখে মুখে লাগে। এর জন্য একটু দূর থেকেই আমি এই মাছের ডিমটা কড়াইয়ের উপর দিয়ে দিয়েছিলাম। আর এভাবে করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর একটু মাছের ডিমটাকে কিন্তু আমি এই খুন্তির সাহায্যে এরকম করে ভেঙে ভেঙে নিব। এভাবে করে কিন্তু এই মাছের ডিমটা আমি ভেঙে নিব আর ভাজি করে নেব। একটু ভালো করে ভাজি করে নিতে হবে। এখানে আমি ডিমটাকে যে এভাবে করে ভেঙে নিচ্ছি, আর এভাবে করে ভেঙে নিয়ে ছোটো ছোটো টুকরো করে নেব। এখানে আমি ডিমটাকে নামিয়ে নিয়েছি। আর এখন আমি তেল দিয়ে পেঁয়াজ মরিচ ভাজি করে নেব। হালকা একটু ভাজি করেই আমি এর ভিতরে কিন্তু উস্তে আর আলুটা দিয়ে দেব। পেঁয়াজ আর মরিচটা আমি বেশি ভাজি করব না, হালকা করে একটু নেড়ে চেড়ে দিয়েই তার ভিতরে দিয়ে দিলাম। আর এটা এখন আমি লবণ আর হলুদ দিয়ে নেড়ে চেড়ে রান্না করে নেব। এভাবে করে নেড়ে চেড়ে রেখে দেব। আর এই ভাজিটা করতে কিন্তু আমি পানি ব্যবহার করব না, শুধু তেল দিয়েই আমি এই ভাজিটা করে নেব অল্প জালে। একদম অল্প জাল দিয়ে আস্তে আস্তে করে শুধু তেল দিয়েই আমি এই ভাজিটা করে নিচ্ছি। এখন আমি ডিমগুলো ভাজির ভিতর দিয়ে দিচ্ছি। আর এই ডিমটা দিয়ে তারপরে কিন্তু আরও কিছুক্ষণ ধরে ভাজিটা করে নেব। এভাবে করে আরও কিছুক্ষণ ধরে আমি ভাজিটা করে নিয়ে তারপর কিন্তু নামিয়ে নেব। ভাজিটা আমি নামিয়ে নিয়েছি। আর খেতে কিন্তু অনেক মজার ছিল। সবাই